হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন আমরা রেফারেন্স হিউম্যান জিনোম নিয়ে আলোচনা করব। আমাদের কাছে যদি কোনো মানুষের সিকোয়েন্স ডেটা থাকে এবং আমরা তার জেনোমিক ভ্যারিয়েশন ডিটেক্ট করতে চাই, তাহলে সিকোয়েন্সটা কম্পেয়ার করার জন্য আমাদের এক্সিস্টিং সিকোয়েন্স জানা থাকা লাগবে, যেটাকে আমরা রেফারেন্স বলে থাকি। রেফারেন্স হিউম্যান জিনোম সিকোয়েন্সটা তাহলে কি? রেফারেন্স হিউম্যান জিনোম সিকোয়েন্স হচ্ছে একটা ওয়েল এস্টাবলিশড, হাই কোয়ালিটি অ্যান্ড ওয়েল অ্যাকসেপ্টেড সিকোয়েন্স অফ হিউম্যান জিনোম that is used by the researcher as a standard for comparison of DNA sequences. হিউম্যান রেফারেন্স জিনোম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের আসবে হিউম্যান জিনোম প্রজেক্টের কথা। হিউম্যান জিনোম প্রজেক্টটাকে বলা হয় one of the greatest scientific feats in the history and the most important biomedical research undertaking of the 20th century. In early 80s, the human mitochondrial genome sequence complete হয়ে যায়। এখানে আমরা হিউম্যান জিনোম প্রজেক্টের টাইম লাইনটা দেখতে পাচ্ছি। এই হিউম্যান জিনোম প্রজেক্টের প্ল্যানিংটা করা হয় 1984 সালে এবং হিউম্যান জিনোম প্রজেক্টটা ফর্মালি শুরু হয় 1990 সালের অক্টোবরে। হিউম্যান জিনোম প্রজেক্টটা শেষ হয় হচ্ছে 2003 সালের এপ্রিল মাসে। ইনিশিয়ালি হিউম্যান জিনোম প্রজেক্ট 2005 সালে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়, কিন্তু তার 2 বছর আগেই মানে 2003 সালে এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যায়। The project was funded by governments and charities from across the world এবং এটা ছিল the largest and most complex international collaboration ever attempted in any area of science. Interestingly, a second human genome project was set up by a private company called Celera Genomics of Maryland, USA in 1998. এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা আমরা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। However, both projects completed a draft human genome sequence in 2001 and the result was published in Nature and Science Journal in February of that year. 2020 সালের জুনে ইন্টারন্যাশনাল হিউম্যান জিনোম সিকোয়েন্স কনসোর্টিয়াম ড্রাফট হিউম্যান জিনোমের ঘোষণা দেয়, যেটা হিউম্যান জিনোমের 90% কভার করে। এই ড্রাফট জিনোম সিকোয়েন্সে 1,50,000-এর বেশি এরিয়া ছিল যেখানকার ডিএনএ সিকোয়েন্স আইদার আননোন ছিল অথবা অ্যাকুরেটলি ডিটারমিন করা যায়নি, যেগুলোকে বলা হয় গ্যাপস। 2003 সালের এপ্রিলে দ্য কনসোর্টিয়াম অ্যানাউন্স করে যে ইট হ্যাড জেনারেটেড অ্যান এসেনশিয়ালি কমপ্লিট হিউম্যান জিনোম সিকোয়েন্স হুইচ ওয়াজ সিগনিফিক্যান্টলি ইমপ্রুভড ফ্রম দ্য ড্রাফট জিনোম সিকোয়েন্স। স্পেসিফিক্যালি যদি আমরা বলি, ইট অ্যাকাউন্টেড ফর 92% অফ দ্য হিউম্যান জিনোম অ্যান্ড ইট অলসো কন্টেইনড লেস দ্যান 400 গ্যাপস। ইট ওয়াজ অলসো মোর অ্যাকুরেট দ্যান দ্য ড্রাফট জিনোম। এবং 2004 সালের অক্টোবরে দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান জিনোম সিকোয়েন্সিং কনসোর্টিয়াম ফিনিশড হিউম্যান জিনোমের সায়েন্টিফিক ডেসক্রিপশন পাবলিশ করে। 2022 সালের 31শে মার্চ দ্য টেলোমিয়ার টু টেলোমিয়ার কনসোর্টিয়াম অ্যানাউন্স করে যে দে ওয়ার এবল টু ফিল দ্য রিমেইনিং গ্যাপস অ্যান্ড প্রডিউস দ্য ফার্স্ট ট্রুলি কমপ্লিট হিউম্যান জিনোম সিকোয়েন্স। এটা ছিল দ্য ফার্স্ট কমপ্লিট এবং গ্যাপলেস সিকোয়েন্স অফ দ্য হিউম্যান জিনোম। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এখানে আমরা টাইম লাইন দেখতে পাচ্ছি এবং এখানে আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। এই ফিগার থেকে আমরা দেখতে পাই যে হিউম্যান জিনোমের ফার্স্ট 92% শেষ করতে যত টাইম লেগেছিল তার থেকে প্রায় দ্বিগুণ সময় লেগেছে লাস্ট 8% শেষ করতে। ডিএনএ সিকোয়েন্সিং ইনভলভ ডিটারমিনিং দ্য এক্সাক্ট অর্ডার অফ দ্য বেজেস ইন দ্য ডিএনএ। সেই বেজেস গুলো হলো এটি, জি এন্ড সি দ্যাট মেক্স আপ দ্য সেগমেন্টস অফ ডিএনএ। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, হিউম্যান জিনোম প্রজেক্টে কোন মানুষের জিনোম সিকোয়েন্স করা হয়েছিল, অথবা হিউম্যান রেফারেন্স জিনোমটা আসলে কার? রেফারেন্স জিনোম সিকোয়েন্স আসলে কোনো একটা ইন্ডিভিজুয়াল মানুষ থেকে নেওয়া হয়নি, বরং এটা অ্যাকচুয়ালি ডিরাইভড ফ্রম মাল্টিপল পিপল যাদের আইডেন্টিটি ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা হয়নি টু প্রোটেক্ট দেয়ার প্রাইভেসি। হাউএভার, দ্য মেজরিটি অফ দ্য সিকোয়েন্স কেম ফ্রম ওয়ান পার্সন অফ ব্লেন্ডেড আনসেস্ট্রি। স্পেসিফিক্যালি যদি আমরা বলি, 70% of the original human reference genome sequence was generated from that individual. বাকি 30% আসছে from a combination of 19 other individuals, mostly European ancestry. Actually, most of the original human genome sequence came from volunteers living in Buffalo, New York. বাফালোতে অবস্থিত রসওয়েল পার্ক সেন্টার ইনস্টিটিউটের গবেষকরা খুবই দক্ষ ছিল at preparing the DNA in a form that could be used for sequencing the human genome. গবেষকরা পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ভলান্টিয়ার ডোনারদের রিক্রুট করে। এখানে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছি এখানে। এরপর গবেষকরা ভলান্টিয়ারদের কনসেন্ট নিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করার পর সেখান থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে এবং সিকোয়েন্সিং করে। রেফারেন্স হিউম্যান জিনোমের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে জিনোমের প্রতিটা পজিশন মানে ইচ অ্যান্ড এভরি পজিশনের জন্য একটা করে নিউক্লিওটাইড অ্যাসাইন্ড থাকা।
আমরা জানি human population contains an immense amount of variations among the genomes. However, reference human genome sequence is not intended to capture or represent that diversity. বরং it serves as an important data analysis tool. তাহলে এখানে আমরা রেফারেন্স হিউম্যান জিনোম এবং হিউম্যান জিনোম প্রজেক্ট নিয়ে ব্রিফলি আলোচনা করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।